আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, খুব সিম্পল। দুটা প্রধান দলই সবচেয়ে বেশি অগণতান্ত্রিক প্রতিষ্ঠান। অগণতান্ত্রিক প্রতিষ্ঠানের ছত্রছায়ায় গণতান্ত্রিক জিনিস হতে পারে না। এই আমাদের 47 বছরে এখনো আমরা নির্বাচন কেমনে করব ওই আলোচনায় মত্ত আছে। আমাদের 10টা নির্বাচনের মধ্যে 6টা হয়েছে দলীয়। আমি একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটা বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করে থাকেন এবং প্রায়শই লোকজন বলে থাকে যে আওয়ামী লীগ বিএনপি কে একই পাল্লায় মাপে। আমি বলছি আমাদের এই স্টেটমেন্টে দেন তখন ওই কথাটাই মনে হয়। না, আমাদের 10টা নির্বাচনের মধ্যে 4টা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর 6টা হয়েছে দলীয় সরকারের অধীনে। 6টা দলীয় সরকারের অধীনে এখন পর্যন্ত একটাও ভালো নির্বাচন হয়নি। আওয়ামী লীগের আন্ডারে 2টা হয়েছে, বিএনপির আন্ডারে 2টা হয়েছে, জাতীয় পার্টির আন্ডারে 2টা হয়েছে, ভালো হয়নি। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করলো কোনটা? 88 সালেরটা, আর 2007 22 জানুয়ারি যেটা হওয়ার কথা। 88 সালেরটা, 96 ফেব্রুয়ারিটা, আর 2007 22 জানুয়ারি যেটা হওয়ার কথা ছিল ওটা বয়কটের ঘোষণা দিচ্ছে 3বার। বিএনপি বয়কট করেছে 86, 88, 2টা। তো আমাদের দলীয় সরকারের অধীনে হয়েছে বয়কটের ইতিহাস অনুযায়ী সমান সমান বয়কটের মানে দলীয় সরকারের অধীনে নির্বাচন সমান সমান। 86, তারপরে 2000 সালে বিএনপি, তারপরে সবগুলি তো 2014, সরি হ্যাঁ 2014, 3টা, সরি হ্যাঁ বিএনপিও 3টা, সরি রাইট স্ট্যান্ড কারেক্টেড। হ্যাঁ, আমার মূল কথা হলো আমাদের যে 6টা নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে সেই 6টা নির্বাচনের একটাও ভালো হয় নাই। কত খারাপ কত ভালো এটা তর্ক হতে পারে, বড় জায়গায় ভালো হয় নাই। আর দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হয়েছে তখন বড় রাজনৈতিক দলগুলি প্রায় সবগুলি, মানে বোধহয় 79-এ দলীয়টা ছাড়া বিএনপির আন্ডারে বাকি সবাই কোনো না কোনো বড় রাজনৈতিক দল মানে বয়কট করেছে। তো ওর ধারাবাহিকতায় এবং সেখান থেকে গত 1 বছর 2 বছর 3 বছরে এমন কোনো কিছু ঘটে নাই যে অন্য দলগুলি দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে আস্থা পাবে। এবং আমার মনে হয় যে আলোচনা, যেসব আলোচনা এখন মাঠে ময়দানে হচ্ছে, আগামী 1 বছরে এমন কোনো গুণগত মানের মানে পরিবর্তন হবে না যাতে দলীয় সরকারের অধীনে একটা ভালো নির্বাচন হবে এবং দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। ওই পরিস্থিতি থেকে আমরা এখন অনেক দূরে। আমাদের রাজনৈতিক আলোচনা 50 বছর হয়ে গেল। হ্যাঁ, আমি বঙ্গবন্ধুর বক্তৃতা আমিও টানছি, মানে 70 সালের বক্তৃতা, আজকে 2017 সাল। 47 বছর পরে গণতন্ত্রে একদম এলিমেন্টারি ফার্স্ট স্টেপ নির্বাচন আমরা কেমন করে করব, নির্বাচনে সবাই আসবে কিনা, নির্বাচন ভালো হবে কিনা, নির্বাচনে মাস্তানি হবে কিনা, নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি হবে না, আমরা এখনো ওই আলোচনায় আমরা কাটিয়ে উঠতে পারছি না। অতএব এটা আমাদের জাতির জন্য আমার মনে হয় এটা আমরা একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় এটা মানে ব্যর্থতা, এবং আমরা জাতিগত এটা নিশ্চয়ই ব্যর্থতা। কারণ 50 বছর পরেও আমরা তাহলে আফ্রিকা দেশে গণতন্ত্রের কোনো ইতিহাস নাই, ঐতিহ্য নাই, তাদের সাথে আমরা একাকার হয়ে গেছি। ওইখানেও প্রত্যেকটা দেশে, যেই দেশের সরকার 10 বছর 20 বছর 30 বছর ধরে আছে, সংবিধানের দোহাই দেয় না এমন কোন নেতা আফ্রিকায় নাই। সংবিধানের দোহাই দিয়ে সুষ্ঠু নির্বাচন করে না এমন কোন নেতা আফ্রিকাতে নাই। তো আমরা ঠিক ওর থেকে কেন যে বেরোতে পারছি না? আমাদের পাশে ইন্ডিয়া বেরিয়ে গেছে, শ্রীলঙ্কা বেরিয়ে গেছে।